আরে আরে, এই কি? তুমি আমায় কাটছো কেন? আরে, আমাকে নামাও, নিচে নামাও, আমাকে কেটো না। আরে, এই কি? তুমি কথা বলো কিভাবে? তোমার কি কথা বলার ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, সে তো ক্ষমতা ছিলই। তুমি আমাকে যেখান থেকে ধরে এনেছো সেখানে ছেড়ে এসো, আমাকে কেটো না, দোহাই লাগে। তোমাকে ছেড়ে আসলে এতে করে আমার কি লাভ বলো? তাহলে বলো, আমাকে ছেড়ে আসতে তোমার কি চাই? আমার এই সুন্দর কালো ঘন চুলগুলোকে সোনালি চুলে পরিণত করে দাও। ঠিক আছে, আমাকে ছেড়ে এসো। এরপর কাল সকালবেলা ঘুম থেকে উঠে দেখবা তোমার চুলগুলো সোনালি চুলে পরিবর্তন হয়ে গেছে। এইসব কথা শুনে রিয়া খুশি খুশি মনে সোনালি মাছটিকে নিয়ে তার জায়গায় ছেড়ে দিয়ে আসে। রিয়া রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। রাত হতে না হতেই রিয়া খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে যায়। আর সেই সোনালি মাছের কথা অনুযায়ী রিয়ার চুল পরিবর্তন হয়ে যায়। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না আমার চুলগুলো সোনালি চুলে পরিণত হবে? তুমি তো আমার কথা বিশ্বাসই করোনি। দেখো দেখো, আমার চুলগুলো কেমন সোনার চুল হয়ে গেল। হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার চুলগুলো এমনিতেই আগে থেকে অনেক সুন্দর ছিল, এখন তো আরো বেশি সুন্দর হয়ে গেছে। সারাদিন রনি জমিতে চাষ করে যখন দিন শেষে বাড়িতে ফিরে রিয়ার কাছে কিছু খাবার চায়, তখন রিয়া বলতে থাকে, আরে রনি, তোমার মাথাটা কি ঠিক আছে? আমি এত সুন্দর চুলগুলো নিয়ে তোমার জন্য রান্না করব? তুমি এটা কি করে ভাবলে? কি বলছো রিয়া? সারাদিন এত কষ্ট করে এলাম, আমার তো প্রচুর খিদে লেগেছে। যাও না, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও, আমি আর পারছি না। আরে তুমি পারছো না তাতে আমি কি করব? আমার এরকম গরিবের গৃহ জীবন ভালো লাগে না। এরপরও আমি ছিলাম, তখন তো আমার রেশমি কালো চুল ছিল, কিন্তু এখন আমার সোনার চুল। আর আমি তোমার বাড়িতে কেটে কেটে মরবো নাকি? আমি এসব কিচ্ছু পারবো না। আমাকে এসব কথা বলবা না, নিজের কাজ নিজে করে নাও। আমার যখন দরকার লাগবে আমার দুটা রেশমি চুল কেটে বিক্রি করে দিলেই আমার অনেক খাবার দাবার চলে আসবে। তুমি তোমার খাবার দাবার রান্না করে খেতে থাকো, যত সব ফালতু। এসব কথা বলে রিয়া সেখান থেকে তম করে চলে যায়। রিয়া, তুমি তো এমন ছিলে না, কেন এমন হয়ে গেলে? আসলে মানুষ নিজের চাহিদার থেকে বেশি কিছু পেয়ে গেলে অহংকারী হয়ে ওঠে। তুমিও অহংকারী হয়ে গেছো। এসব কথা মনে মনে ভেবে রনি অনেক কষ্ট পাচ্ছিল আর পুরনো দিনের স্মৃতিগুলো মনে করছিল। কত সুন্দর তাদের একটা সংসার ছিল, যেখানে রিয়া প্রতিদিন সব কাজ করত, রনির অনেক খেয়াল রাখতো। কিন্তু যখনই সে সোনালি চুল পেয়ে গেল, তখনই তার হাব ভাব বদলে ফেলে রনির সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। রিয়া, সোনালি চুলগুলো নিয়ে সারাদিন এমন টই টই করে না করে সংসারে মনোযোগী হও। এভাবে দিনের পর দিন সংসারে অমনোযোগী থাকলে আমি কি করে তোমার সাথে থাকবো? তোমার এত সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার? এখন থেকে লিমিট রেখে কথা বলবা। আগে আমি অসহায় ছিলাম, গরিব ছিলাম, যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, তাই সবকিছু সহ্য করেছি। এখন মোটেও আমি তা সহ্য করব না। আমার মাথা ভর্তি শোনা আর শোনা। তোমার এসব কথা শুনে শুনে কি আমি এখানে থাকবো নাকি? হ্যাঁ, আরে রিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? একটা ভালো কথাকেও তুমি এভাবে খারাপ ভাবে কেন নিচ্ছ? আমি তো শুধুমাত্র বলছি সংসারে মনোযোগী হওয়ার জন্য। সারাদিন টই টই করে ঘুরো, সংসারে কোনো কাজই করো না। সারাদিন আমি মাঠে ঘাটে কাজ করে এসে সংসারের কাজও যদি আমাকে করতে হয়, তাহলে তোমাকে দিয়ে আমার কাজটা কি বলো? তাহলে আমাকে দিয়ে যেহেতু কোনো কাজই নেই, আমি চলে যাই। আমাকে বলো তুমি, তাহলেই তো আমি চলে যাই। আমি তো এমনিতেও এখানে থাকতে চাই না। তুমি আরেকটা বিয়ে করে নাও। তোমার এরকম সারাদিন এগিয়ে কাজ করার মতো মুড আমার নেই। সেই সব করার জন্য তুমি অন্য একটা বিয়ে করতে পারো। এমন জীবন আমার চাই না। আমি থাকবো না তোমার সাথে। দেখো রিয়া, তুমি মাথা ঠান্ডা করো, বারবার এক কথা বলো না। থাকবে না কেন? হ্যাঁ, আমি কি করেছি? দেখো, আমরা গরিব মানুষ, আমাদের জন্য একটা সংসারী মেয়ে দরকার। তুমি তো সংসারী ছিলে, যেই এই সোনার চুলগুলো পেয়ে গেলে এমন অহংকারী হয়ে উঠলে। এমন করো না রিয়া, এমন করো না। অহংকার পতনের মূল।
এই অহংকারের কারণে তোমাকে কোনো একদিন পস্তাতে হবে। সময় আছে, নিজেকে শুধরে নাও। তুমি সংসারে মনোযোগী হও, আমাকে ছেড়ে যেও না। আমার যে তোমার প্রতি ভীষণ মায়া। না না, আমি থাকবো না তোমার সাথে। তুমি আমাকে যতই বোঝানোর চেষ্টা করো, আমি কিচ্ছু বুঝবো না। তুমি অন্য আরেকটা বিয়ে করে নাও, সংসার করো। তুমি যদি আমার ভালো চাও, আমাকে আমার মতো করে একলা ছেড়ে দাও। আমি আমার মতো করে সুন্দর করে জীবন কাটাবো। তোমার সাথে এরকম গরিবের জীবন আমি কাটাতে পারবো না। এইসব কথা বলে সত্যি সত্যি রিয়া রনিকে ছেড়ে সারা জীবনের মতো চলে যায়। রিয়ার কথা ও আচরণে রনির অনেক খারাপ লাগে আর সে কাঁদতে থাকে। কিছুদিন যেতে না যেতেই রিয়া অনেক বড় একটা বাসায় গিয়ে উঠে। দীপা সব কাজের মহিলাদেরকে গিয়ে বলো তাড়াতাড়ি কাজ শেষ করতে। তোমাদের সবাইকে নিয়ে আমি এক জায়গায় ঘুরতে যাব। রনি, তুই এভাবে দেবদাস হয়ে বসে থেকে থেকে তোর জীবনটা নষ্ট করেছিস। অন্যদিকে দেখ গিয়ে রিয়া কত বড় বাড়িতে উঠেছে আর কত সুখে আছে। তার বাড়িতে এখন 10-15টা কাজের মহিলাই থাকে। এত বড় লোক হয়ে গেছে, আর তুই ওর জন্য শুধু শুধু নিজের জীবন নষ্ট করছিস। ও আর কখনো তোর কাছে ফিরে আসবে না। তুই আরেকটা বিয়ে কর। আমার একটা চাচাতো বোন আছে, ওর আগে অন্য জায়গায় বিয়ে হয়েছিল। সেখানে তার স্বামীর সাথে ভালো মতো ভনিবানা না হওয়ায় ডিভোর্স হয়ে গেছে। তুই তাকে বিয়ে করলে ভালো থাকবি। আমার চাচাতো বোন অনেক ভালো। রনির বন্ধু সঞ্জয়ের চাচাতো বোন চাঁদনির সাথে রনির ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বলছিলাম আপনি খাবারটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। খাবারটা খেয়ে দুপুরের জন্য আমি অন্য খাবারটা রেডি করে রেখেছি, আপনি সেটা সাথে করে নিয়ে যাবেন। তাহলে আপনাকে আর দুপুরে না খেয়ে থাকতে হবে না। না চাঁদনি, আমি যদি দুপুরের খাবারটা নিয়ে যাই তাহলে তুমি কি খাবে? আমি এখন খেয়েও যাব আবার নিয়েও যাব। পাতিলে তো কোনো খাবারই নেই, আমি এটা নিতে পারবো না। এই খাবারটা তুমি খেয়ে নিও, কেমন? আরে না না, আপনি আমার জন্য এত ভাববেন না। আমি তো মাত্র ঘরের সামান্য কাজ করি। এই খাবারটা আমার থেকে বেশি দরকার আপনার। আপনি তো সারাদিন রুদি পরে কত কষ্ট করেন মাঠে। আপনি খাবারটা নিয়ে যান, আমি কালকে বিকেলের পান্তা ভাত আছে ওগুলো খেয়ে নিব। আপনি আমার জন্য এত ভাববেন না। আমার এইসব কি অভ্যাস আছে, এটা আপনার দরকার, আপনি নিয়ে যান। সত্যি চাঁদনি, তুমি অনেক ভালো। সব সময় শুধু অন্যের কথা ভাবো, নিজের কথা কখনোই ভাবো না। নিজের স্বার্থের কথা কখনোই চিন্তা করো না। চাঁদনিকে বিয়ে করে রনির জীবনে একটু শান্তি এসেছিল। চাঁদনি সারাদিন বাড়ির সব কাজ করত এবং রনির অনেক খেয়াল রাখতো। কিছুদিন যেতে না যেতেই সোনালী মাছটি অনেক ক্ষত বিক্ষত হয়ে মারা যায়। সোনালী মাছটি মারা যাবার সাথে সাথে রিয়ার সব চুল ঝরে পড়ে যায়। সোনালী মাছটির গায়ে যত ক্ষত বিক্ষত ছিল সবগুলো রিয়ার গায়ে চলে আসে। রিয়া তো অবাক হয়ে যায়। না রিয়া, এখন আর আমাদের জীবন একরকম নেই। আমার জীবনে এখন তোমার স্থান অন্য কারো। তুমি তোমার মতো করে বাঁচো, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি তোমাকে বারবার বলেছিলাম এত অহংকার করো না, যা করছো ভেবে করো। তুমি আমার কোনো কথা শুনোনি। আজ আমার জীবন বদলে গেছে। আমার জীবনে এখন অন্য কারো দায়িত্ব আছে। আমি আর তোমাকে গ্রহণ করতে পারবো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে থাকতে দাও না তোমার সাথে। আমি কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি আমার নিজের ভুল মেনে নিচ্ছি, দিয়ে দাও না তোমার সাথে থাকতে। না রিয়া, এ হয় না। তুমি যা করেছো তা ভুল নয়, তা অন্যায়। আমি তোমাকে বারবার বলেছিলাম এত অহংকার করো না। দেখলে তো মাছটা মারা যাবার সাথে সাথে ওর সব জাদু শেষ, তুমিও শেষ। কিন্তু অহংকার করে আমাকে ছেড়ে গিয়েছিলে। আমি বারবার খবর পাঠিয়েছি আমি তোমার সাথে থাকতে চাই। প্রতি জবাবে তুমি বলেছো আমি যাতে বিয়ে করে নিই। এখন আমি বিয়ে করেছি, সুখে আছি। তুমি থাকো তোমার মতো, চলে যাও আমার সামনে থেকে। এরপর রিয়া রনির কাছে কোনো আশ্রয় না পেয়ে সেই সোনালী মৃত মাছটির কাছে চলে আসে আর কাঁদতে থাকে, নিজের ভুল বুঝতে পারে। অন্যদিকে রনি আর চাঁদনি সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। বুঝলে তো বন্ধুরা, অহংকার করলে কিভাবে পতন ঘটে। তাই সব সময় মনে রাখবে, অহংকার পতন ঘটায়, কেউ কখনো অহংকার করবে না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে পরের গল্পে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।